এখন মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে লক্ষাধিক। এখন আর কোন বেঈমান চোখ গরম দেয় না, কারণ মুসলমানের সংখ্যা এখন অনেক বেশি। বেঈমানরা চোখ গরম দিলে এখন আর মুসলমানেরা ভয় পায় না, নবীও পায় না, সাহাবায়ে কেরামও পায় না। এক উমরের ভয় সারা দুনিয়ার বেঈমানদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আমার আল্লাহ মুসলমানের সংখ্যা বাড়ায় দিল। তদানীন্তন সময় পয়গম্বরের কাফেলায়, আল্লাহর কাফেলায়, কালিমার কাফেলায় লোক বাড়তে বাড়তে যখন লক্ষাধিক হয়ে গেল, আল্লাহর নবী আরাফার ময়দানে হাজির হয়ে গেল। আরাফার ময়দানে বিদায় হজের ভাষণ, লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে নবী বক্তব্য দিতেছে। আল্লাহ যেই দায়িত্ব দিয়া আমারে দুনিয়ায় পাঠাইছে, ও সাহাবায়ে কেরাম বলো আমার দ্বারা কি দায়িত্ব পরিপূর্ণ হয়েছে? সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর দায়িত্ব পালন করেছেন, এখানেই সমাপ্ত করেন নাই। আপনার বিদায়ের পর কেমনে আপনার রেখে যাওয়া মিশন চালাইতে হবে এটাও আমাদেরকে বুঝায় গেছেন। ও পয়গম্বর আপনার দায়িত্ব যথাযথ আপনি পালন করেছেন। মায়ার নবী খুশির সাথে দোনো হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঠাইয়া আল্লাহকে বলে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন। লক্ষাধিক সাহাবায়ে কেরাম বলতেছে, আমার দ্বারা নাকি আমাকে যেই দায়িত্ব দিয়েছেন সেটা নাকি পরিপূর্ণভাবে আদায় করেছি। আল্লাহ পাক নবীরে ডেকে বলে, ও পয়গম্বর আপনার টেনশন নাই, চিন্তা নাই। দুনিয়ার জমিনের মধ্যে লক্ষের অধিক আমি নবী রাসূল পয়গম্বর পাঠাইলাম, কোন নবীর দ্বারা দিন পরিপূর্ণ করলাম না। আজকের আরাফার ময়দানের তারিখে আমি আল্লাহ নিজে ঘোষণা করলাম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের আরাফার ময়দানের তারিখে আমি আল্লাহ ঘোষণা করলাম, ও পয়গম্বর আমি আল্লাহ দিন পরিপূর্ণ ঘোষণা করলাম, আমি আল্লাহ নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, আমি আল্লাহ রাজি ও খুশি হয়ে গেলাম। এখন দিন পরিপূর্ণ হলে লক্ষাধিক সাহাবায়ে কেরাম আরাফার ময়দানে আনন্দ। এক সাহাবী বয় বৃদ্ধ হয়ে গেছে, শরীরটাও দুর্বল হয়ে গেছে, ওই আরাফার ময়দানের এক কোনায় যাইয়া চোখের পানি ফালাইয়া কান্না করে। এক সাহাবী দেখে বলে, আপনি এইভাবে গুনগুন গুনগুন আওয়াজ করে কাঁদেন কেন? কি হইছে বলেন? কয় বুঝবা না, এটা অন্তরের ব্যাপার, আমার কলিজায় ব্যথা, আমার কলিজা জ্বলে। বুঝলাম আজকের আরাফার ময়দানের তারিখে আল্লাহ দিন পরিপূর্ণ করেন, সবাই আনন্দ করতেছে, আর আপনি নিজে কান্না করেন, দুঃখ প্রকাশ করেন, কারণটা কি? এবার ডেকে বলে, ও ভাই শোনো, তার মানে নবী দ্বারা দিন পরিপূর্ণ হয়ে গেছে বটে, ঘর যদি উঠানো হয় মিস্ত্রি ঘরে থাকে না, মিস্ত্রির গন্তব্যে চলে যায়। কাজের মানুষ কাজ করার জন্য যখন তাকে বদলি নেয় তখন কাজ শেষে সে তার গন্তব্যে চলে যায়। এই জমিনের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন দিন পরিপূর্ণ করার জন্য। তো নবীর দ্বারা দিন পরিপূর্ণ হয়ে গেছে। আমার মন বলে নবী মনে হয় বেশি দিন আমাদের মাঝে আর থাকবে না। তো যেখানে নবী থাকবে না, আমি আবু বকর
নবী সারা নবীর বিচ্ছেদের জ্বালা কেমনে সহ্য করব। আমি আবু বকর নবীর পিছনে দাঁড়াইয়া নামাজ আদায় করতাম, কতই না মজা পাইতাম। নবী যখন থাকবে না তখন আমি এই মজা থেকে পৃথক হয়ে যাব। আমি চিন্তায় পড়ে গেলাম, এই জন্য কাঁদি। রহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী, আর অল্প কিছুদিনের ব্যবধানে মুমূর্ষ অবস্থায় মৃত্যুর শয্যায় পড়ে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে আর বলে, আব্বাজান আপনি অনেক অসুস্থ, আপনি দুনিয়ার জমিনে না থাকলে আমরা কার চেহারা দেখা ক্ষুধা নিবারণ করব? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হযরত ফাতেমা বলে, যখন ক্ষুধা লাগতো তখন আমি হাসান হুসাইন রে নিয়ে আপনার কাছে আসতাম। আপনার নুরানি মায়াবী বরকতপূর্ণ চেহারা দেখার পর হাসান হুসাইন বলতো, নানার চেহারা দেখলে আর ক্ষুধা থাকে না। আল্লাহ, কই কেউ আছে? কি খবর? হ্যাঁ, আল্লাহ, আপনারা কি কন? চলুক, আয় হায়, বৃষ্টির ভিতরেও চলুক, আল্লাহ কবুল করুক। আমিন। একটু আসতে দেন, মনে হয় বৃষ্টি নামবে আরো আরো জোরে কোন আমিন। আমি তো বারবারই বলছি, এটা নাজাতের একটা ব্যবস্থা হয়ে গেছে। অত্র এলাকাবাসীর, মহল্লাবাসীর জন্য নাজাতের একটা ব্যবস্থা হয়ে গেছে। কারণ কোন জিনিস আল্লাহর তরফ, আল্লাহর ফয়সালা ছাড়া হয় না। এটা আল্লাহর ফয়সালা ছিল, বৃষ্টি হচ্ছে আল্লাহর ফয়সালা। আপনি কি করবেন? 2 ঘন্টা বয়ান করলে যেই ফায়দা হইতো সেই ফায়দাটা তো 10 মিনিটের বয়ানেও হয় না, 10 মিনিটের বয়ানেও হয়। যাই হোক, অল্প সময়ের ভেতরে আমিও ছেড়ে দিব। আমাদের মুআজ্জাজ মেহমান আছেন, তিনিও আসবেন, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন, যেহেতু আমরা মেহমান যারা আছি বহু দূর দূর থেকে চলে আসছি আগেই, এটাও তো শুকরিয়া, অনেক আগেই চলে আসছে সবাই। আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহফিলকে পরকালে নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন, বলেন আমিন। তো রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই দুনিয়ার জমিনের মধ্যে নবীর বিদায়ের পরে নবীর মিশন চালু রেখেছেন ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার না আলেমেরা? হ্যাঁ, আলেমেরা। আলেমেরা কি নবীর কি আত্মীয় লাগে? নবী বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর আত্মীয়। সুবহানাল্লাহ। আলেম উলামারা নবীর কি আত্মীয়? কয় ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীর ওয়ারিস। আত্মীয় হইলে, রক্তের আত্মীয় হইলেই তো ওয়ারিস হয়। কথা বলেন না কেন? রক্তের আত্মীয় হলেই ওয়ারিস হয়। আর ওয়ারিস যারা, এদের আলাদা একটা পাওয়ার থাকে। এজন্যই বোনেরে ঠকাইতে পারে না ভাই, এজন্য ভাইরে ঠকাইতে পারে না বোন, ঠিক কি? তাহলে আমরা ওয়ারিস। কার ওয়ারিস? নবীর ওয়ারিস। আমাদের আলাদা একটা পাওয়ার আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার মাধ্যমেই দিন আজ জমিনের মধ্যে চালু আছে। যেদিন আলেম উলামা থাকবে না, সেদিন এই জমিনের মধ্যে দিনও থাকবে না। আলেম উলামারা কত মেহনত করে, কত কষ্ট করে। আলেম উলামারা জীবন বাজি রাইখা ইসলামের খেদমত করে। আলেম উলামারা জীবন বাজি রাইখা ইসলামের খেদমত করে। জীবন যাক, তবুও এই জমিনের মধ্যে ইসলাম কায়েম হোক, দিন কায়েম হোক, কোরআনী শাসন কায়েম হোক, এটাই আলেম উলামারা চায়। এই জমিনের মধ্যে সুবর্ণ একটা সুযোগ কইরে দিছে আল্লাহ আমাদের। ও ভাই, এখানে যারা বসছি, আমার মাথায় যেই টুপি, এই টুপি আপনাদের মাথায় না। আমি রাজনৈতিক ব্যানার যেটা করি, আপনি সেটা করেন না। তবে
আপনার কালেমা আমার কালেমা আলাদা না? এক এক। আমাদের কালেমা এক, টুপি আলাদা, টুপির ডিজাইন আলাদা, টুপির রং আলাদা, কিন্তু আপনার পীর আলাদা, আমাদের কালেমা এক। তাহলে সারা দুনিয়ার প্রান্তে 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 যত মুসলমান আছে, সকল মুসলমানের কালেমা এক। সকল মুসলমান দুনিয়ার জমিনে যে যেখানেই বিপদে পড়ুক, মুসিবতে পড়ুক, দেখবেন ওই মুসিবতে পড়ার পর মুসলমানের চোখ দিয়া পানি বের হয়। ঠিক বের হয়নি? মুসলমানের চক্ষু দিয়া পানি বের হওয়ার কারণ, এক মুসলমান যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, ওটা সহ্য করতে পারি না। কারণ কালেমা এমন একটা জিনিস আপনার ভিতরে আছে, আমার ভিতরে আছে। তো আপনার সাথে আমার সাথে আমার আল্লাহ কালেমার বন্ধনে এমন একটা আত্মীয়তা বানায় দিছে, মোহাব্বত বানায় দিছে, আত্মার এমন একটা সম্পর্ক বানায় দিছে, আপনি বিপদে পড়লে ওই বিপদটা আমারও তখন মনে হয়। ভাইরা আমার, এই উপমহাদেশের মধ্যে বড় একজন আলেমে দ্বীন, বুজুর্গ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় একজন আলেম বুজুর্গ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, যে সময় ব্রিটিশরা শাসন করেছিল, ব্রিটিশদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে বাঘের মতো হুঙ্কার দিয়া কথা বলেছিল এই হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। কেমন ছিল তার আচার, কেমন ছিল তার আচার ব্যবহার, কেমন ছিল তার আদর্শ? হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের একটা ঘটনা, অল্প সময় লাগবে, বলবো না, ছোট্ট একটা ঘটনা শুনাই। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কোথাও সফরে রওনা করেছে। সফর অনেক দূরের পথ, কষ্টের পথ। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ট্রেনে কইরা সফর করবে। ট্রেনের সিট নিচে পাশে একজন হিন্দু ভদ্রলোক ছিল। হিন্দু ভদ্রলোকটার পাশে হুসাইন আহমদ মাদানীর সিট। তবে হিন্দু ব্যক্তিও অনেক উচ্চ শিক্ষিত ছিল। হঠাৎ করে হুসাইন আহমদ মাদানীকে মোহাব্বত কইরা ডাক দিয়া কয়, ও হুজুর, আমি একটু জরুরত স্বার্থে যাই, আমার মালামাল ব্যাগ এখানে যা আছে এগুলি আপনার জিম্মাদারিতে রাখেন। হুসাইন আহমদ মাদানী কয়, অবশ্যই, আমি জিম্মাদারি নিয়ে নিলাম, আপনি যান। এবার বহুক্ষণ পরে হুসাইন আহমদ মাদানীর কাছে এসে সিটের কাছে বসবে, কিন্তু মুখের অবস্থা ভালো না, কারণ চেহারাটা কালো দেখা যায়, আগের মতো না। চিন্তা করে জরুরত কি সারতে পারে নাই নাকি কোনো সমস্যা। হুসাইন আহমদ মাদানী জিজ্ঞেস করে, ও ভাই, কি কোনো সমস্যা হয়েছে? হিন্দু ভদ্রলোক বলে, হ্যাঁ ভাই, বড় সমস্যা। কারণ হলো ওই যে ট্রেনের ভেতরে বাথরুম অপরিষ্কার, বসা যায় না, খুবই খারাপ লেগেছে হুসাইন আহমদ মাদানীর কাছে। হায় হায়, আল্লাহর এক মাখলুক, ধর্ম অন্য হতে পারে, মানবতার সেবায় তো সবাই এক। চিন্তা নাই, চিন্তা নাই, আমি যাই। ও ভাই, হিন্দু ভদ্রলোক, আপনি বসেন, আমি আসতেছি। কিছুক্ষণ যাওয়ার পর ওই ট্রেনের মধ্যে যাইয়া নিজ হাতে পানি দিয়া এই বাথরুমটারে সুন্দর ভাবে ধৌত করিয়া, ক্লিন বানাইয়া, সুন্দর ফর্সা করিয়া হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এসে বলে, ও ভাই, যান, এবার যান, আমি দেখে আসলাম, এখন আর আগের মতো ওই বাথরুম অপরিষ্কার নাই, বাথরুমটা পরিষ্কার হয়ে গেছে। যান যান, এখন দিব্যি আরামে আপনি হাজত সেরে আসতে পারবেন। আসলে হুসাইন আহমদ মাদানীর তো এই হিন্দু লোক চিনে না, এত বড় নামি দামি একজন বুজুর্গ মানুষ,
নাম শুনেছে অনেক, কিন্তু সরাসরি দেখে নাই। না দেখায় হুজুর হুজুর বলেই সম্বোধন করে, বাকি আর চিনে না। হুসাইন আহমদ মাদানি সিটে বসে পড়লো, পাশের সিটের হিন্দু ভদ্রলোক গিয়া সেই বাথরুমে বইসা দিব্যি আরামে হাজত সাইরা আস্তে করে আইসা বইসা পড়ল। এবার হুজুরকে জিজ্ঞেস করে, ও হুজুর, আপনি কি নিজের হাতে বাথরুম পরিষ্কার করেছেন? কয়, হা হা, আপনার কষ্ট হবে বলে আমি নিজের হাতে বাথরুম পরিষ্কার করলাম, যাতে করে আপনি দিব্যি আরামে সুন্দরভাবে আপনার হাজতটা সারতে পারেন। বলে, তাই কালা? হা। এবার বলে, হুজুর আপনার নামটা কি জানতে পারি? আপনার পরিচয়টা কি জানতে পারি? ও ভাই, যদি কোনো ব্যক্তির মাধ্যমে কোনো উপকার হয় তখন ওই ব্যক্তির ঠিকানা, নাম, পরিচয় জানতে আগ্রহ বাড়ে। কই আপনার বাড়ি, কই আপনার ঘর, কি আপনার নাম? বলে, আমার নাম শুনবেন? কাহা, আমার নাম হুসাইন। মানুষ বলে হুসাইন আহমদ মাদানি। নাম শোনার সাথে সাথে এই হিন্দু ভদ্রলোকটা ভয়ে চমকে উঠলো। কোন হুসাইন আহমদ মাদানি? ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে হুঙ্কার ছাড়লো, ব্রিটিশরা যারে গুলি করলো, সিনা পেতে দিল, আল্লাহ তারে রক্ষা করলো, হেফাজত করলো, আল্লাহ বাঁচাই দিল, ওই হুসাইন আহমদ মাদানি? কয়, হা হা, ওই হুসাইন আহমদ মাদানি। কয়, আল্লাহ, আপনার নাম মানুষের কানে শুনেছি, আপনি নাকি অনেক বড় খারাপ। আসলে আপনি তো খারাপ না, আপনার চরিত্র না জানি এত ভালো আপনার চরিত্র, আর আপনার আখলাক এত ভালো, না জানি আপনার নবীর চরিত্র কত ভালো, না জানি আপনার নবীর চরিত্র আখলাক কত ভালো। হিন্দু ভদ্রলোক কয়, আমি আর দেরি করব না, আপনি খারাপ না, আপনি অনেক ভালো, আপনি অনেক ভালো, আপনি অনেক ভালো। আপনার হাতে আমি হাত রাখলাম, আমাকে পরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কেমন আখলাক, আর আমাদের চরিত্র কেমন? আমার আপনার আখলাক চরিত্র, আমার আপনার উঠা বসা কথাবার্তা, আমার আপনার লেনদেন, আমার আপনার মুআশারাত মুআমালাত এমন খারাপ, হিন্দু লোকটাও কয় ওর চেয়ে তো আমরাই ভালো। বলেনি? অনেক ক্ষেত্রে বলে। কারণ কর্জে হাসানা টাকা নিছে 10,000, বিকালে দেবে। কবে দেবে? কথা কয় না। বিকালে, সকালে নিছে, বিকালে দিবে। কত সুন্দর মধুমাখা কথা। টেনশন নাই, হুজুর দিয়া দিমু, টেনশন নাই, আব্দুল্লাহ দিয়া দিমু, টেনশন নাই, আব্দুল করিম দিয়া দিমু। আল্লাহ তো তোরে টাকা কম দেয় না বেড়া, আমি বিপদে পড়ছি দেখে আমার এখন সাহায্য করবি না? কাহা করমু? ওয়াদা ঠিক থাকবে নি? কাহা থাকবে? বিকাল চলে গেল, এক সপ্তাহ চলে গেল, এক মাস চলে গেল, 1 বছর চলে গেছে। এখন মোবাইলে ফোন দিলে কয়, মোবাইলে ফোন দিয়ে লাভ নাই, বন্ধ। 1 বছর পর কয় কি? বন্ধ, সিম পাল্টায় ফেলাইছে। এই হলো কর্জে হাসানার অবস্থা, এই হলো আমাদের মুসলমানের আখলাক। বিকালের কথা বইলা ধার নিয়ে টাকা 1 বছর হয়ে গেছে দেয় না, এরকম মুসলমান আসেনি? আপনাগো তিতাসে নাই? আছে? খাইছে 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 খাইছে। আপনাগো তিতাসেও আছে? হায় হায়, আল্লাহ আমাদের হেফাজত করুন। বলে না আমি, লাভ নাই এমন মুসলমানি দিয়া পরকালে নাজাতের ব্যবস্থা নাই। মুসলমান হতে হবে কি রকম? আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিও না। যদি মুসলমান না হইয়া মরো, কবরের হালাত খারাপ, হাসুরের হালাত খারাপ, পুলসিরাতের হালাত হবে খারাপ। মুসলমান না হইয়া মরলে পরকালের অবস্থা হবে খুব ভয়াবহ খারাপ। এজন্যই তো বলে
হিন্দু বলো, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, বক, শিখ, সমস্ত ধর্ম অবলম্বীরা মুসলমান ছাড়া সবাই বিনা হিসাবে জাহান্নামী। হিসাব নাই কোন। হিন্দুদের হিসাব আছে নি আল্লাহর আদালতে? ভাই বুঝেন না, হিন্দুদের হিসাব, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, বক, শিখ, বেঈমানওয়ালা, বেঈমান বিজাতিদের কোনো হিসাব আছে? তাদের কোনো হিসাব নাই। কেন হিসাব নাই? তাদের কোনো পুণ্য নাই, নেক নাই, তাদের কোনো নেক নাই। তাহলে বলতে পারেন হুজুর তারা দি কালবোর্ড দেয়, ব্রিজ দেয়, গরিবেরও তো সাহায্য করে। ও ভাই, তারা সাহায্য করলে তারা দুনিয়াতেই পাবে, আখিরাতে কিছু পাবে না। কারণ তাদের পাওয়ার হাউস বন্ধ। পাওয়ার হাউস কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো ঈমান। তাদের মধ্যে ঈমান নাই। ঈমান না থাকার কারণে তাদের নেক আমলের কোনো দাম নাই, এজন্য তাদের কোনো হিসাব নাই। কিন্তু হিসাব হইল আপনার আর আমার, যারা আল্লাহকে মানেছি, যারা নবীকে মানি, পরকাল মানি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। হিসাব হবে আমাদের। আচ্ছা, আপনারা যারা দাঁড়ায় রইছেন, বৈশা রইছেন, বলেন তো আল্লাহরে দেখছেন নি 60 বছরের মধ্যে, 20 বছরের মধ্যে, 30 বছরের মধ্যে? আল্লাহরে দেখি না, তারপরেও আমরা আল্লাহ মানি কি মানি না? কেন আমরা আল্লাহ মানি? বলে আল্লাহরে তো না দেইখা বিশ্বাস করার নামই হলো ঈমান। ঠিক নেই? আল্লাহরে না দেইখা বিশ্বাস করার নামই হলো কি? আবার একদল নাস্তিক, ইহুদি, খ্রিস্টানের লাল কুত্তার দলেরা কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আপনারা বলেন তিতাসের মুসলমান উঁচু আওয়াজে সিংহের মতো গর্জন তোলে, আমগো আল্লাহ আছে না নাই? আমগো আল্লাহ আছে। আল্লাহ আগেও যেমন ছিল না বুড়া টুরা হইছে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আগেও যেমন ছিল এখনো তেমন আছে, ভবিষ্যতেও তেমন থাকবে। আল্লাহর কোন দুর্বলতা, আল্লাহর কোন মৃত্যু, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কেমন? কয় আল্লাহ চিরঞ্জীব, সুবহানাল্লাহ। আল্লাহ চিরস্থায়ী, সুবহানাল্লাহ। আল্লাহর লয় নাই, আল্লাহর ক্ষয় নাই। ও ভাই, রাত গভীর হয়ে গেলেই আমগো জিমানি ওঠে। হ্যাঁ, যেখানে জায়গা পায় নেই ঘুমায়, মাটি নাই, চুডি নাই, ঘর নাই, বাড়ি নাই, বিছনা নাই, বালিশ নাই, এই যে গাড়ির মধ্যে থাকি, যখন ঘুম আসে তখন চিন্তা করি না এটা কি বাড়ি, এটা কি খাট, এটা কি? কয় ঘুম আসার সাথে সাথেই আস্তে কইরা ঘুম চলে আসে। রাত গভীর হয়ে গেলেই মানুষের ঘুমটা একটু বেশি আসে। অথচ আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ ডেকে বলে রাত্র গভীর হয়ে গেলে তোরা ঘুমাও। আমি আল্লাহ ঘুমাই না, দিনেও না, রাত্রেও না। আমি আল্লাহ কেমন জানোনি? আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার ঘুম নাই, জিমানি নাই, তোমরা নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, আমারে কেউ জন্ম দেয় নাই, আমি কারো থেকে জন্ম নেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাত্র গভীর হয়ে গেলে প্রথম আসমানে আসি, আইসা বলি হে আমার গোলাম তোরা ঘুমাস। আমি আল্লাহ ঘুমাই না, তোদের ডেকে ডেকে বলি বড় বিপদে পড়েছো। এই গভীর রাত্রে আমি আল্লাহ প্রথম আসমানে আসছি, আমার কাছে বল তোদের কি দরকার? আমি আল্লাহ তোদেরকে দেওয়ার জন্য এখানে আসলাম। তোরা মুসিবতে আছো,
আমার কাছে বল, আমি দিয়া দিব। রোগে ভুগতেছো, আমার কাছে বল, তোদেরকে আরোগ্য করব। মিথ্যা মামলায় ভুগতেছো না ঘুমাইয়া, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ দেওয়ার জন্য বড় তৈয়ার। আমার আল্লাহ বলে, বান্দা তোরা আমি আল্লাহর কাছে যা চাবি দুনিয়ার জমিনের মধ্যে তাই পাবি। এই জমিনের মধ্যে যারা আল্লাহকে চাবে, আল্লাহ তাদেরকে আল্লাহ চিনায়া দিবে।